মাত্র ৪০ বছর বয়সে তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ভারতের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী। তার নামকরণ করা হয়েছিল দিদিমা কমলা নেহেরুর নামে। কমলার আর এক অর্থ হল রাজীব। দুটি নামেরই অনুবাদ করলে হয় পদ্ম। রাজীব গান্ধীর জন্ম ১৯৪৪-এর ২০শে আগস্ট অধুনা বোম্বাইতে। ভারতের স্বাধীনতা লাভ ও তার মাতামহ প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হওয়ার সময় রাজীবের বয়স ছিল মাত্র ৩ বছর। তার মা বাবা নয়াদিল্লি থেকে লখনৌতে স্থানান্তরিত হন। তার পিতা ফিরোজ গান্ধী একজন সাংসদ হিসেবে সাহসিকতা ও কর্মনিষ্ঠার জন্য বিশেষ সুনাম অর্জন করেন। রাজীবের শৈশব জীবন অতিবাহিত হয় মাতামহের সঙ্গে ৩ মূর্তি ভবনে। এই বাড়িতে প্রধানমন্ত্রীর সরকারি কাজকর্ম দেখাশোনা করতেন তার মা ইন্দিরা গান্ধী। দেরাদুনের ওয়েলহ্যাম প্রেপে তিনি খুব অল্প দিন পড়াশোনা করেন। এরপর ভর্তি হন দুন স্কুলে। স্কুলের সঙ্গে তার সুদীর্ঘ মৈত্রীর এক নিবিড় বন্ধন তৈরি হয়। তার ছোট ভাই সঞ্জয়ও পরে এই স্কুলে তার সঙ্গে যোগ দেন। স্কুলের পঠন পাঠন শেষ করে রাজীব ভর্তি হন কেমব্রিজের ট্রিনিটি কলেজে। অল্প দিনের মধ্যেই তিনি চলে যান লন্ডনে ইম্পেরিয়াল কলেজে পড়াশোনা করতে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই তিনি পড়াশোনা করেন। পরীক্ষার জন্য পড়াশোনা, এই নীতিতে তিনি বিশ্বাস করতেন না। পরে তিনি একথার উল্লেখও করে গেছেন। রাজনীতি তাকে সেভাবে কোনোদিনই আকর্ষণ করেনি। তার সহপাঠীদের কাছ থেকে জানা যায়, তার পড়ার ঘরে দর্শন, রাজনীতি বা ইতিহাসের গ্রন্থের তুলনায় বিজ্ঞান ও প্রযুক্তির ওপরই মোটা মোটা বই সাজানো থাকত। এছাড়াও তিনি ছিলেন সঙ্গীতানুরাগী। আধুনিক গান ছাড়াও হিন্দুস্তানি ও পাশ্চাত্য সঙ্গীতে তার ছিল গভীর আগ্রহ। এছাড়াও তার শখের মধ্যে ছিল ফটোগ্রাফি ও অ্যামেচার রেডিও। তবে তার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল বিমান চালনায়। ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর দিল্লি ফ্লাইং ক্লাবের প্রবেশিকা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন এবং একজন কমার্শিয়াল পাইলটের লাইসেন্স পাওয়ার জন্য নিয়মিত অনুশীলন শুরু করেন। পরে দেশের আভ্যন্তরীণ উড়ান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান চালক পদে তিনি যোগ দেন। ১৯৮০ সালে ছোট ভাই সঞ্জয়ের বিমান দুর্ঘটনায় আকস্মিক মৃত্যুর পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ঘরে বাইরে নানা রকম চ্যালেঞ্জের মোকাবিলায় মাকে সাহায্য করতে বিভিন্ন মহল থেকে তার কাছে চাপ আসে রাজনীতিতে প্রবেশ করার জন্য। প্রথমে তিনি রাজি হননি, কিন্তু অনেক চিন্তা ভাবনার পর তিনি রাজনীতিতে যোগ দিতে মনস্থির করেন। ভাইয়ের মৃত্যুর পর উত্তরপ্রদেশের আমেঠির কেন্দ্রের উপনির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয়লাভ করেন। ১৯৮২ সালের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমস। এই ক্রীড়া আয়োজনের জন্য ভারত অঙ্গীকারবদ্ধ ছিল দীর্ঘকাল ধরেই। অবশেষে সেই আশা পূর্ণ হলো। রাজীব গান্ধীর ওপর ভার ছিল এশিয়ান গেমস আয়োজনের জন্য সমস্ত রকম কাজকর্ম যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় তা দেখাশোনা করার। একই সঙ্গে এই ক্রীড়া অনুষ্ঠান যাতে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা দেখভাল করার দায়িত্ব বর্তায় তাঁর ওপর। এই চ্যালেঞ্জ গ্রহণ করে এবং সব দিক ভালোভাবে সামলে উঠে তিনি তার দক্ষতা ও সমন্বয়ের এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেন। একই সময়কালে কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে দলকে সাংগঠনিক দিক থেকে চাঙ্গা করে তুলতেও তিনি নিরলস পরিশ্রম করেন। তার এই সমস্ত গুণ পরবর্তীকালে দেশকে অনেক সংকটজনক মুহূর্ত সামলে উঠতে বিশেষভাবে সাহায্য করেছে। ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর মায়ের নৃশংস হত্যাকাণ্ডের পর দেশের প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সভাপতি পদ দুটি একই সঙ্গে বিশেষ দক্ষতার সঙ্গে সামাল দিয়ে রাজীব গান্ধী রাজনৈতিক ক্ষমতার ইতিহাসে এক বিশেষ নজির সৃষ্টি করেন। ব্যক্তিগত তথা জাতীয় শোকের মুহূর্তে স্থৈর্য, সংযম ও সম্ভ্রমের সঙ্গে তিনি দেশ পরিচালনার জাতীয় দায়িত্বভার গ্রহণ করেন।
21 মে 1991 সালে মাত্র 46 বছর বয়সে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরাম্বুদুরে এক আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধী। আমাদের এই গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে, অর্থাৎ গল্প হলেও সত্যি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।